Hello students, I am Animesh. Today I will discuss about reflection ছায়া প্রবলেম সেট 1। তাহলে বুঝতেই পারছো প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো আমি করে দেব ছায়া প্রকাশনীর ফিজিক্স বই থেকে ক্লাস 12-এর জন্য। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। তাহলে ফার্স্ট প্রবলেমে যেটা দেখা যাচ্ছে যে একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার হলে দর্পণটির দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কত হবে? তো আগে আমাদের ব্যাপারটা বুঝতে হবে, প্রত্যেকটা প্রবলেমের কে ভালো করে বুঝতে হবে। কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লুকিয়ে থাকে, আমরা খুঁজে বেড়াই অ্যান্সার কোথায় কী হবে, কিন্তু কোশ্চেনের ভেতরেই অ্যান্সার লুকিয়ে আছে। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে যে কি বলতে চাইছে। তো দেখো, সূর্যের একটা ডায়ামিটার আছে, এখান থেকে অনেক দূরে একটা অবতল দর্পণ আছে। তো অবতল দর্পণে এর প্রতিবিম্ব গঠিত হবে। এইবার এটা এই অবতল সূর্য এই অবতল দর্পণের সাথে হাফ ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? সবসময় মনে রাখবে যে সূর্য পৃথিবী থেকে অনেক দূরে আছে, তো পৃথিবীতে অবতল দর্পণটা রাখা আছে, তাতে এখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো সবসময় কী হবে, ফোকাসে প্রতিবিম্ব গঠিত হবে। কেন না, অসীম থেকে আলোকরশ্মি আসছে। তোমাদের আমি আগেও দেখিয়েছি যে অসীমে যখন কোনো বস্তুকে রাখা হয় তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? ফোকাসে গঠিত হয়। তাহলে এখানে ফোকাসে প্রতিবিম্ব গঠিত হবে, তাই না? ফোকাসে গঠিত হবে। তো সূর্যের ডায়ামিটার যেটা মানে ব্যাস, সেটাকে আমি যদি ডি ধরে নিই, ডি। এইবার আমি এই যে প্রতিবিম্ব বস্তু দূরত্বটা মানে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্বটা, ওইটাকে আমি কিন্তু ইউ ধরে নিচ্ছি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি। তো এখানে আমি ট্যান থিটার পুট করতে পারি। তো দেখো, এখান থেকে আমি যেটা লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়ালস টু ডি বাই ইউ। এইবার এখানে বলেছে যে হাফ ডিগ্রি মানে খুব ছোট অ্যাঙ্গেল। আর ছোট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, তোমাদের যারা আমার কাছে অফলাইনে পড়েছে ওদেরকে আমি বারবার বলেছি যে সাইন থিটা যদি খুব ছোট হয় তাহলে সাইন থিটা অলমোস্ট ইকুয়ালস টু থিটা হয়, ট্যান থিটা অলমোস্ট ইকুয়ালস টু থিটা হয়, আর কস থিটা অলমোস্ট ইকুয়ালস টু 1 হয়। তো থিটা খুব ছোট হলে সাইন থিটা অলমোস্ট ইকুয়ালস টু থিটা, ট্যান থিটা অলমোস্ট ইকুয়ালস টু থিটা, আর কস থিটা অলমোস্ট ইকুয়ালস টু 1 হয়। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হয় যে এই যে অ্যাঙ্গেলগুলো, যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, ওগুলো কিন্তু সব রেডিয়ানে হবে। বুঝতে পেরেছো? সব রেডিয়ানে হবে, ডিগ্রিতে রেখে দেবে না। তো এইখানে আমরা ট্যান থিটা ইকুয়ালস টু ডি বাই ইউ পেয়েছি, এখান থেকে আমি লিখতে পারি থিটা ইকুয়ালস টু ডি বাই ইউ। এখানে কিন্তু থিটাটা রেডিয়ানে হবে, আর এখানে দেওয়া আছে ডিগ্রিতে। তো ডিগ্রিকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো এখানে যে হাফ ডিগ্রি আছে, হাফ ডিগ্রি ইকুয়ালস টু কী হয়, পাই বাই 2 ইন্টু 180 মানে 360, পাই বাই 360 রেডিয়ান। তো এখান থেকে আমি যেটা লিখবো যে পাই বাই 360 ইকুয়ালস টু ডি বাই ইউ। বা এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে যেটা আমি লিখতে পারি যে ইউ ইকুয়ালস টু
ইউ ইকুয়ালস টু কত আসবে আমার 360 ডি বাই পাই। ঠিক আছে, তাহলে ইউ এর ভ্যালুটা আমি এখান থেকে বের করেছি। এইবার দেখো এখানে আমার কোয়েশ্চেনে কি দেওয়া আছে, আর ইকুয়ালস টু 15 সেন্টিমিটার দেওয়া আছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখানে আর ইকুয়ালস টু 15 মিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে এফ ইকুয়ালস টু হয়ে যাবে 15/2 মিটার, রাইট। এইবার একটা জিনিস দেখো, এখানে প্রতিবিম্ব দূরত্বটা কত হবে। ফোকাসে আমি বলেছি এটা ফোকাসে গঠিত হয়েছে প্রতিবিম্বটা, তার মানে প্রতিবিম্ব দূরত্ব ফোকাস দূরত্বের সমান হয়ে যাবে। তাহলে ইউ ইকুয়ালস টু আমি পেয়ে যাব ইউ ইকুয়ালস টু 15/2 সেন্টিমিটার, সরি 15/2 মিটার, তাই না? সরি ইউ নয় ভি, এটা ভি। তো এইবার আমরা কি করব, আমরা এখান থেকে কি বের করার চেষ্টা করব, এম বের করার চেষ্টা করব। তো এম ইকুয়ালস টু কী হয়, আমরা এখানে মড ভ্যালু নেব, এম ইকুয়ালস টু ভি বাই ইউ, মড ভ্যালু নিচ্ছি কিন্তু। তাহলে ভি ইকুয়ালস টু আমি কত পেয়েছি 15/2, আর ইউ কত পেয়েছি 360 ডি বাই পাই। তো এখান থেকে ক্যালকুলেশন কাটাকাটি করবে, করে দেখবে অ্যান্সার আসছে π/48 ডি, এটা আসছে। এরপর আমরা এম এর আরেকটা ফর্মুলা জানি, এম ইকুয়ালস টু কী হয়, এম ইকুয়ালস টু আই বাই ও, ইমেজ বাই অবজেক্ট, মানে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। ঠিক আছে, তো এখান থেকে আই কত পাবো, আই ইকুয়ালস টু এম ইন্টু ও। এবার এম এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা, π/48 ডি ইন্টু অবজেক্টের ডায়ামিটার, মানে সূর্যের ডায়ামিটার দেওয়া ছিল, তো সেটা আমরা বসাবো ডি। তাহলে ডি আর ডি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে অ্যান্সার এলো আমার π/48। তো π/48-এর ভ্যালু আসে 0.065 মিটার, আর এটাকে লেখা যায় 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। তো এই অঙ্কটা আমার মনে হয় সবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কি হলো এখানে। এইরকম একটা টাইপের অঙ্ক কিন্তু উদাহরণেও দেওয়া আছে, ওটা তোমরা খেয়াল করতে পারো, দেখতে পারো। আর এটা একটা বিশেষ টাইপের অঙ্ক, এরকম 3টে অঙ্ক কিন্তু প্রবলেম সেট 1-এ আছে, এরকম টাইপের 3টে অঙ্ক প্রবলেম সেট 1-এ আছে। তো এই জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা খেয়াল রেখো। এবার আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম কি বলছে, একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ একটি প্রতিবিম্ব গঠন করে। তোমরা জানো যে সমশীর্ষ প্রতিবিম্ব কখন গঠিত হয়, যখন প্রতিবিম্বটি অসৎ হয়। আর অবতল দর্পণে অসৎ প্রতিবিম্ব গঠন হয় কখন, দেখো যখন এখানে আমি একটা বস্তু রেখেছি, তার প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত, 32 সেন্টিমিটার। তো একটা ডিস্টেন্স আমি ধরে নেব, ধরো এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম এক্স, তাহলে বাকি ডিস্টেন্সটা কত হয়ে যাবে 32 মাইনাস এক্স। তাহলে এখানে আমি বলতে পারি যে ইউ ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার আর ভি ইকুয়ালস টু 32 মাইনাস এক্স সেন্টিমিটার। ঠিক আছে, আমরা শুধু এখানে মড ভ্যালু নিচ্ছি। তো এখানে এম দেওয়া আছে 3 গুণ বিবর্ধিত, তাহলে এম ইকুয়ালস টু 3। তাহলে এখানে
ভি বাই ইউ ইকুয়ালস টু ভি বাই ইউ ইকুয়ালস টু 32 মাইনাস এক্স বাই এক্স ইকুয়ালস টু কত 3। তো এখান থেকে এক্সের ভ্যালু ক্যালকুলেট করো, এক্সের ভ্যালু ক্যালকুলেট করলে আসবে এক্স ইকুয়ালস টু কত আসবে 8। তাহলে এক্স ইকুয়ালস টু 8 মানে আমরা ইউ ইকুয়ালস টু 8 পেয়ে গেছি, আর ভি ইকুয়ালস টু 32 মাইনাস 8 ইকুয়ালস টু 24 সেন্টিমিটার পেয়ে গেছি। তো এখান থেকে আমরা কিন্তু এফ এর ভ্যালু পেয়ে যাব। তাহলে ইউ হচ্ছে নেগেটিভ, ভি হচ্ছে পজিটিভ, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তো 1/24 মাইনাস 1/8 ইকুয়ালস টু 1/f। এখান থেকে এফ এর ভ্যালু ক্যালকুলেট করো, এফ এর ভ্যালু আসবে কত, এফ এর ভ্যালু আসবে -12। তাহলে এফ এর ভ্যালু কত আসছে -12, মানে 12 সেন্টিমিটার হবে অ্যান্সার। তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু 12 সেন্টিমিটার, যেটা বইতে ভুল দেওয়া আছে। এটা খেয়াল করবে, বইতে কিন্তু এই অ্যান্সারটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রবলেম নাম্বার 2 তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা প্রবলেম নাম্বার 3 এর দিকে যাব। প্রবলেম নাম্বার 3 খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা তোমাদের বুঝতে হবে। এখানে এখানে অনেক কিছু বোঝার আছে এই প্রবলেমটাতে। দেখো কি বলেছে, 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর কোনো অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। তাহলে দেখো এইরকমভাবে আছে। এবার দেখো কি বলছে, 15 সেন্টিমিটার দীর্ঘ, তাহলে এর দৈর্ঘ্য কত 15 সেন্টিমিটার। আর কত দূরে আছে, তীক্ষ্ণ তীর দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে আছে। তাহলে এটা হচ্ছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার দূরে আছে। তো এইখানে আমরা দুটো পয়েন্ট নেব, একটা এই পয়েন্টটা আর একটা এই পয়েন্ট। এটাকে আমরা u1 নিয়ে নেব, এই ডিস্টেন্সটাকে, এই ডিস্টেন্সটাকে আমরা u1 নিয়ে নেব, এই ডিস্টেন্সটাকে আমরা u2 নেব। তো এখান থেকে দেখো u1 ডিস্টেন্সটা কত, u1 ডিস্টেন্সটা হচ্ছে 30 সেন্টিমিটার, আর u2 ডিস্টেন্সটা কত, u2 ডিস্টেন্স হচ্ছে 30 প্লাস 15, 30 প্লাস 15 সেন্টিমিটার, মানে হচ্ছে 45 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার আর কি ইনফরমেশন দেওয়া আছে, আর যেটা ইনফরমেশন দেওয়া আছে দেখো, যে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, মানে আর ইকুয়ালস টু 20 সেন্টিমিটার, মানে এফ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, তাই না? এবার আমাদের যেটা বের করতে হবে, দেখো আমরা u1 পেয়ে গেছি, u1 আমাদের কত দেওয়া আছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। এফ পেয়ে গেছি, এফ পেয়ে গেছি কত, এফ দেওয়া আছে কত 10 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা v1 পেয়ে যাব, আমরা জানি 1/u 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তো এখানে সাইনগুলো বসাবো, কিন্তু u1 নেগেটিভে বসাবো, এফ নেগেটিভে বসাবো। তো এগুলো যদি নেগেটিভে বসাই, এই ভ্যালুগুলো যদি পুট করি, তাহলে আমরা কি পাচ্ছি 1/v মাইনাস 1/30 ইকুয়ালস টু -1/10। এখান থেকে ক্যালকুলেট করে দেখবে আমাদের ভি, এখানে 1 বের করছি, তো v1 আসবে আমাদের 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার বা -15 সেন্টিমিটার বলতে পারো, -15 সেন্টিমিটার।
তাহলে আমরা V1 পেয়ে গেলাম। এবার V2, তাহলে V2 পেতে গেলে আমরা U2 বসাবো। U2 এর ভ্যালু হচ্ছে 45 সেন্টিমিটার, আর F এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার। U2 নেগেটিভ, F নেগেটিভ, 1/V প্লাস 1/U ইকুয়ালস টু 1/F। তো 1/V প্লাস 1/45, সরি মাইনাস, ইকুয়ালস টু -1/10। এখান থেকে V এর ভ্যালু ক্যালকুলেট করবে, V এর ভ্যালু আসবে -90/7 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা V2, এটা আমরা কি পেলাম V2। এইবার আমাদের যেটা বের করতে বলেছে, এখানে দেখো প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। তো প্রতিবিম্বের বিবর্ধন বলতে আমাদের, তীরটির প্রতিবিম্বের বিবর্ধন। তো আমাদের এখানে বিবর্ধন বলতে ক্ষেত্রীয় বিবর্ধনের কথা বলা হচ্ছে কিন্তু। তো আমাদের ওটা ক্ষেত্রীয় বিবর্ধনের ভ্যালুটা বের করতে হবে। তো ক্ষেত্রীয় বিবর্ধন তোমরা জানো, m ড্যাশ ইকুয়ালস টু কি হয়, V1 মাইনাস V2 বাই U1 মাইনাস U2। তো V1 মাইনাস V2 করলে তোমরা যেটা আসবে যে 15 মাইনাস 90/7, আর এটা U1 মাইনাস U2 করলে আসবে 45 মাইনাস 30। তো এখান থেকে ক্যালকুলেট করলে ভ্যালুটা আসবে 0.143। এরপর নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 4। কোনো এক বিন্দু প্রভব থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে মিলিত হচ্ছে। আচ্ছা, এর মানে কি, একগুচ্ছ কি আসছে, আলোক রশ্মি গুচ্ছ আসছে কেমন, এরকম এসে এখানে মিলিত হওয়ার কথা। এখানে মিলিত না হয়ে কোথায় মিলিত হচ্ছে, এখানে মিলিত হচ্ছে। তাহলে দেখো কি বলছে, দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে মিলিত হতো। তাহলে এই যে ডিস্টেন্সটা দিয়েছে, এই ডিস্টেন্সটা আমার 40 সেন্টিমিটার হতো। আর কি বলছে, দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে মিলিত হলো, মানে এই ডিস্টেন্সটা 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এই একমাত্র কেস যেখানে কিন্তু আমরা ইউটা নেগেটিভ পাই, এটাই হচ্ছে একমাত্র কেস যেখানে আমরা ইউটা নেগেটিভ পাই। এটা আমরা থিওরি পড়ানোর সময় বারবার করে তোমাদের বলেছিলাম অফলাইন ক্লাসে। তো ইউ ইকুয়ালস টু এখানে -40 সেন্টিমিটার, ভি ইকুয়ালস টু 20 সেন্টিমিটার, সরি ভুল বলে দিলাম এখানে। এটাই একমাত্র এমন কেস যেখানে ইউটা কিন্তু পজিটিভ হয়, ইউ অন্য সমস্ত ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হয়। তো তোমরা জানো যে আমরা দর্পণের বাম দিকে রাখি বস্তুকে, দর্পণের অবতল দর্পণের বা উত্তল দর্পণ যাই হোক বাম দিকে রাখি, তো বাম দিকে কী হয়, নেগেটিভ হয়। তো সেই হিসেবে এখানে ইউটা কিন্তু পজিটিভ হবে, যেহেতু বস্তুটা এখানে সৃষ্টি হচ্ছে। তাহলে ইউ পজিটিভ, ইউ হচ্ছে 40 সেন্টিমিটার, আর ভি হচ্ছে এখানে নেগেটিভ -20 সেন্টিমিটার। তাহলে 1/V প্লাস 1/U ইকুয়ালস টু 1/F। এই ফর্মুলায় ভ্যালুগুলো পুট করো। এই ফর্মুলায় যদি আমি ভ্যালুগুলো পুট করি তাহলে কি আসছে, 1/V মানে -1/20 প্লাস 1/40
ইকুয়ালস টু 1/f। তো এখান থেকে ক্যালকুলেট করে দেখবে f ইকুয়ালস টু কিন্তু তোমার -40 সেন্টিমিটার আসবে। তো -40 সেন্টিমিটার আসার মানে কি, এফ যেহেতু নেগেটিভ আসছে, এফ নেগেটিভ কিন্তু অবতল দর্পণেই আসে। তো এটা কিন্তু অবতল দর্পণ, তো এটা অবতল দর্পণ এবং এফ এর ভ্যালু হচ্ছে 40 সেন্টিমিটার। এটা কিন্তু খেয়াল রেখো। তো এই অঙ্কটা সবার ক্লিয়ার হয়েছে, এতে বিশেষ কিছু ছিল না, জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার ছিল, যেটা অস্বচ্ছ মানে অসৎ বস্তুর সদ্বিম্ব। এটা এমন একটা এক্সাম্পল যে অসৎ বস্তুর সদ্বিম্ব গঠনের এক্সাম্পল, ইম্পর্টেন্ট কনসেপ্ট। নেক্সট চলো, নেক্সট একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে এফ ইকুয়ালস টু -20, ডাইরেক্ট সাইন সহ নিচ্ছি। তো একটি বস্তু কোথায় বসালে এর প্রতিবিম্ব দুগুণ বিবর্ধিত হবে, তাহলে দুগুণ বিবর্ধিত হচ্ছে মানে এম ইকুয়ালস টু 4, সরি এম ইকুয়ালস টু 2, এম ইকুয়ালস টু 2। তাহলে আমি এখান থেকে মড ভ্যালু নিচ্ছি, ভি বাই ইউ ইকুয়ালস টু আমি নেব 2, তাহলে ভি ইকুয়ালস টু 2u, তাই না? এইবার 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, ফর্মুলায় পুট করে দাও, 1/2u মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে আমরা ইউটাকে নেগেটিভ নিয়েছি, সামনেই বসবে, তো ইউটাকে নেগেটিভ নিয়েছি, কিন্তু ভিটাকে একবার পজিটিভ নেব, একবার নেগেটিভ নেব, ঠিক আছে? ভিটা তো আমাদের বলে দেয়নি যে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে, তো প্রতিবিম্ব কিন্তু দুদিকেই গঠিত হতে পারে, যেহেতু এটা আমাদের বলছে দ্বিগুণ বিবর্ধিত, তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব সৎ হতে পারে, অসৎ হতে পারে, তাই আমরা কিন্তু দুটো কেসই ধরব। তো এফ এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 20, তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাব যে ইউ ইকুয়ালস টু কিন্তু 10 সেন্টিমিটার পেয়ে যাব, তাহলে ইউ একটা আমরা 10 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার আরেকটা কেসে -1/2u বসাবো, -1/u ইকুয়ালস টু -1/20। তো এটা সলভ করলে ইউ ইকুয়ালস টু আমরা 30 সেন্টিমিটার পাবো। তাহলে দুটো অবস্থান পেলাম, একটা হচ্ছে ইউ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, যেটা হচ্ছে ফোকাস দূরত্বের ভেতরে, ফোকাস দূরত্বের ভেতরে হলে প্রতিবিম্ব কী হয়, অসৎ হয়। আর একটা ফোকাস দূরত্বের বাইরে, ইউ ইকুয়ালস টু 30 সেন্টিমিটার, তখন কিন্তু সদ্বিম্ব গঠিত হবে। তো এই দুটো জায়গায় কিন্তু বসালে আমরা কিন্তু এম এর ভ্যালুটা 2 পাবো। এবার কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ কী বলছে, একটি মোমবাতি শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় প্রক্ষেপ করতে কী জাতীয় গোলীয় দর্পণ প্রয়োজন। তাহলে বলেছে পর্দায় প্রক্ষেপ করতে, পর্দায় কিন্তু আমরা কেবলমাত্র সদ্বিম্বই গঠন হতে পারে, তাই না? তো পর্দায় ফেলতে হলে কিন্তু আমাদের অবতল দর্পণই দরকার। তো দর্পণের প্রকৃতি তো আমরা সহজেই বুঝতে পেরে যাচ্ছি। এবার দর্পণের অবস্থান এবং ফোকাস দূরত্ব কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি করবো দেখো, এই হচ্ছে দর্পণ, এখান থেকে যদি আমি এখানে যদি বস্তুকে রাখি, তাহলে প্রতিবিম্ব কী হচ্ছে, বিবর্ধিত হচ্ছে। তো এই দূরত্বটা বলছে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 9 সেন্টিমিটার। যদি 9 সেন্টিমিটার হয়, এইটা যদি আমি এক্স ধরি বস্তু দূরত্বটা, তাহলে প্রতিবিম্ব দূরত্বটা কত হয়ে যাবে, 9 + x হয়ে যাবে, তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এম ইকুয়ালস টু আমার 4 দেওয়া আছে, আর আমি কি পেয়ে গেলাম, ইউ ইকুয়ালস টু কী পেয়েছি, ইউ ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার ধরেছি, আর ভি ইকুয়ালস টু এক্স প্লাস 9। তাহলে এখানে ভি বাই ইউ ইকুয়ালস টু কী হয়, ভি বাই ইউ ইকুয়ালস টু 4 হয়। তাহলে ভি এখানে কত দেওয়া আছে, এক্স প্লাস 9, এক্স প্লাস 9/9 ইকুয়ালস টু 4, সরি 9 নয়, এক্স ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু আমার আসবে 3 সেন্টিমিটার। তাহলে আমার এখান থেকে এক্স ইকুয়ালস টু কিন্তু 3 সেন্টিমিটার চলে এলো।
এবার আমি ইউ এর ভ্যালু বসাবো উইথ সাইন যদি বসাই, ইউ ইকুয়ালস টু -3 সেন্টিমিটার, ভি ইকুয়ালস টু আমার -9 + 3 সেন্টিমিটার মানে 12 সেন্টিমিটার। তাহলে আমি 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f এই ফর্মুলায় যদি বসাই, তাহলে সরি এটা -12, তাহলে -1/12 -1/3 ইকুয়ালস টু 1/f। এটাকে সলভ করলে এফ এর ভ্যালু কিন্তু আমাদের চলে আসবে 2.4 সেন্টিমিটার, -2.4 সেন্টিমিটার। ঠিক আছে, এটা তোমরা করে নিতে পারবে। 3 - 12 মানে 12 থেকে 3 গেলে 9/3 চলে আসবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। এই 6টা অঙ্ক আমরা সলভ করে নিলাম। এরপরের নেক্সট সেশানে আমরা কিন্তু বাকি অঙ্কগুলো সলভ করব। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা পেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।